মঞ্চ ২৪ জুলাই গণঅভ্যুত্থানের অংশীজনদেরকে নিয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে প্রোগ্রাম করার জন্য আবেদন দিয়েছিল, কিন্তু প্রশাসন এবং আওয়ামী লীগের অন্যতম সহযোগী মাইজ ভান্ডারী গ্রুপ তাদের একটি সেমিনারের নামে ষড়যন্ত্র করে মঞ্চ ২৪-এর প্রোগ্রাম বানচালের চেষ্টা করেছিল, যার ফলশ্রুতিতে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এবং রাজুক প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করেছি। তারা বলেছেন যে তারা আমাদের ব্যাপারে ইতিবাচক এবং আমরা যেভাবে প্রোগ্রাম সফল করতে পারি তারা সেই সকল প্রক্রিয়ায় সহযোগিতা করবেন। কিন্তু যেহেতু ইতিমধ্যে মাইজ ভান্ডারী গ্রুপকে অনুমতি দেওয়া হয়েছে এবং বিদেশি অতিথি আসবেন, সেজন্য ডিএমপি ও আমাদেরকে ডিএমপি এবং রাজু যিনি প্রেসিডেন্ট অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এবং রাজুকের প্রেসিডেন্ট, তার অনুরোধে আমরা বাংলাদেশের রাষ্ট্রের স্থিতিশীলতার কথা চিন্তা করে ২৬ তারিখের প্রোগ্রামকে ৪ই সেপ্টেম্বর নিয়ে গেলাম এবং ২৬ তারিখ যেই জাতীয় সেমিনার হওয়ার কথা ছিল সেই সেমিনার ৪ই সেপ্টেম্বর জুলাই গণঅভ্যুত্থানের সকল অংশীজনকে নিয়ে আমরা পালন করার ঘোষণা দিচ্ছি। পাশাপাশি নজিবুল বাশার মাইজ ভান্ডারীর যেই গ্রুপেরা এখন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ভিতরে প্রোগ্রাম করছে তারা যেন কোনোভাবেই আওয়ামী লীগের নেতাকর্মীদের জমায়েত করে বাংলাদেশ বিরোধী স্লোগান দিতে না পারে, বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য প্রশাসনকে সর্বোচ্চ নজরদারি রাখার আহ্বান জানাচ্ছি। সুতরাং আমাদের বক্তব্য স্পষ্ট, বাংলাদেশের স্বার্থে জনগণের স্বার্থে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে আমরা ৪ই সেপ্টেম্বর সেমিনার করার ঘোষণা দিলাম এবং মাইজ ভান্ডারীদেরকে জুলাইয়ের পক্ষে থাকা এবং দেশবিরোধী ষড়যন্ত্র না করার দাবি না করার কথা আলোকে তারা আমাদেরকে কথা দিয়েছে তারা কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে না এবং দেশবিরোধী ষড়যন্ত্র করবে না। তাদের অনুরোধে আমরা তাদের কথা মেনে নিলাম এবং প্রশাসনকে সর্বোচ্চ নজরদারির আহ্বান জানালাম। ধন্যবাদ সবাইকে।